আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুবই সহজে ইংরেজিতে আমাদের দেশের বাড়ির বর্ণনা দিতে পারি। খেয়াল রাখবেন, আমাদের কিন্তু অনেক সময় দেশের বাড়ির বর্ণনা দিতে হয়, তাই না? নতুন কারোর সঙ্গে যদি আমাদের দেখা হয়ে থাকে, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে থাকে, বা আপনারা যদি ভবিষ্যতে IELTS এক্সাম দেওয়ার কথাও ভেবে থাকেন, আপনাদের জন্য কিন্তু এটা খুবই কমন একটা টপিক হতে পারে ইংরেজিতে কথা বলার, নিজের হোম টাউন বা দেশের বাড়ির বর্ণনা দেওয়ার। তাই আমরা আজকে কিছু সহজ ডায়লগের মাধ্যমে শিখব কিভাবে আমরা খুবই সুন্দর করে খুবই সহজে ইংরেজিতে আমাদের দেশের বাড়ি সম্পর্কে কথা বলতে পারি। একদম প্রথম যেই ডায়লগটা আমরা শিখব সেটা সবচেয়ে সহজ। সেটা মূলত জাস্ট আপনাকে এটা বলতে সাহায্য করবে যে আপনি কোথায় থাকেন। আই লিভ ইন ড্যাশ। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। আই লিভ ইন চট্টগ্রাম, আমি চট্টগ্রামে থাকি। সো এখানে যেই ড্যাশটা আছে, এই ড্যাশটাতে মূলত আমরা যেই শহরে বা যেই জায়গায় বাস করি, যেই জায়গায় থাকি, যেই জায়গাটা আমাদের দেশের বাড়ি, তার নামটা এখানে বসিয়ে দিব। আই লিভ ইন ড্যাশ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, যেখানে আপনি থাকেন সেটার কথা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা যেই ডায়লগটা শিখব, সেই ডায়লগটার মাধ্যমে আমরা বলবো যে এটা কি একটি শহর নাকি এটা একটি গ্রাম, কি ধরনের শহর বা কি ধরনের গ্রাম। ইটস আ ড্যাশ সিটি। ইটস আ ড্যাশ সিটি। এখানে যেই ড্যাশটা আছে, এই ড্যাশটাতে আপনি একটি অ্যাডজেক্টিভ বসাবেন বা এমন একটি শব্দ বসাবেন যেটা আপনার এই শহরটিকে বর্ণনা করতে সাহায্য করছে। আর এটা যদি ভিলেজ হয়ে থাকে তাহলে আপনি সিটির পরিবর্তে জাস্ট ভিলেজ বসিয়ে দিবেন। সো ইটস আ ড্যাশ সিটি অথবা ইটস আ ড্যাশ ভিলেজ। এই ড্যাশটাতে আপনি অনেক ধরনের শব্দ বসাতে পারেন। ইটস আ বিজি সিটি, মানে অনেক ব্যস্ত শহর। ইটস অ্যান অ্যামেজিং সিটি, অসাধারণ একটি সিটি। ইটস আ টিমিং সিটি। টিমিং সিটিও মানে খুবই লাইভলি, খুবই ব্যস্ত, অনেক মানুষজন আছে, অনেক লাইভলি। ইটস আ কোয়াইট সিটি, চুপচাপ টাইপের একটি শহর। খেয়াল রাখবেন, এইখানে কিন্তু আমরা শিখেছি একটু আগে যে আমরা কিন্তু সিটি না বলে ভিলেজও বলতে পারি। ইটস আ কোয়াইট ভিলেজ। ইটস আ ডেজার্টেড ভিলেজ। ডেজার্টেড শব্দটার অর্থ কি জানেন? একটু খালি খালি, তেমন একটা মানুষজন এখানে থাকে না। সো আপনি এখানে মূলত যদি আপনি শহরে থেকে থাকেন তাহলে সিটি বলবেন, যদি আপনার দেশের বাড়ি গ্রামে হয়ে থাকে তাহলে আপনি ভিলেজ বলবেন। আর যেই ড্যাশটা আছে সেই ড্যাশে এমন একটি শব্দ বসানোর চেষ্টা করবেন যেই শব্দটা আপনার শহরকে বা গ্রামকে একদম প্রপারলি বর্ণনা করে। এই একই বাক্যটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার শহর বা আপনার গ্রাম কত বড় বা কত ছোট এটারও বর্ণনা করতে পারবেন। কিভাবে জানেন? ইটস আ ড্যাশ সিটি, আমরা এই সেন্টেন্সটা শিখেছি, তাই না? ইটস আ স্মল সিটি, শহরটা অনেক ছোট। ইটস আ হিউজ সিটি, শহরটা অনেক বড়। বা আপনি যদি গ্রামের কথা বলে থাকেন, আপনি বলতে পারেন ইটস আ স্মল ভিলেজ। ইটস আ স্মল ভিলেজ, গ্রামটা অনেক ছোট। ইটস আ হিউজ ভিলেজ, গ্রামটা অনেক বড়। ইটস আ মিডিয়াম সাইজড ভিলেজ, মানে মাঝারি সাইজের একটি ভিলেজ। সো খেয়াল করে দেখবেন, যেই বাক্যটা আমরা শিখেছি এই বাক্যটা দিয়ে কিন্তু কি ধরনের শহর, বড় শহর না ছোট শহর, একটু খালি খালি শহর নাকি খুব ব্যস্ত শহর, সব কিছুরই বর্ণনা দেওয়া যেতে পারবে। জাস্ট ড্যাশে যেই শব্দটা আমরা বসিয়েছি এটা পাল্টে ফেললেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আপনি আপনার দেশের বাড়ি কিসের জন্য বিখ্যাত সেটার কথাও বলতে পারবেন। কিভাবে? ইটস ফেমাস ফর ইটস ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ। আপনি ধরেন তিনটা বিখ্যাত কারণ বলতে চাচ্ছেন, বা আপনি একটাও বলতে পারেন ইটস ফেমাস ফর ইটস ড্যাশ, এটা বলেও কিন্তু আপনি সেন্টেন্সটা শেষ করে দিতে পারেন। ড্যাশে জাস্ট কি কারণে আপনার দেশের বাড়ি বিখ্যাত সেটা বসিয়ে দিলেই হচ্ছে। ধরেন আপনি বলতে চাচ্ছেন ইটস ফেমাস ফর ইটস ফুড, কালচার অ্যান্ড হিস্টোরিক প্লেসেস, যে এই জায়গাটি বা আমার দেশের বাড়িটি তার খাবারের জন্য বিখ্যাত, তার কালচারের জন্য বিখ্যাত, তার হিস্টোরিক প্লেসেসের জন্য বিখ্যাত। আপনি চাইলে কিন্তু আবারও আপনাদেরকে বলে দেই, আপনি চাইলে কিন্তু প্রথম ড্যাশের পরেও আপনার সেন্টেন্সটা শেষ করে দিতে পারেন। আপনি বলতে পারেন ইটস ফেমাস ফর ইটস ফুড, এই জায়গাটি তার খাবারের জন্য বিখ্যাত। ইটস ফেমাস ফর ইটস কালচার, অথবা আপনি এটাও বলতে পারেন ইটস ফেমাস ফর ইটস হিস্টোরিক্যাল প্লেসেস, অথবা আপনি সবগুলো একসাথেই বলতে পারেন ইটস ফেমাস ফর ইটস ফুড, কালচার অ্যান্ড হিস্টোরিক প্লেসেস। সো এখানে কিন্তু পুরোটা সিদ্ধান্ত আপনার উপর। আপনি চাইলে তিনটাও একসাথে বলতে পারছেন, আপনি চাইলে একটাও বলতে পারছেন, আপনি চাইলে দুটো বলেও রেখে দিতে পারছেন। বাট মোট কথা হলো সেন্টেন্সের ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু খানিকটা সিমিলারই রয়ে যাচ্ছে। ইটস ফেমাস ফর ইটস ড্যাশ অথবা
ইটস ফেমাস ফর ইটস ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এই ড্যাশগুলোতে কি কারণে আপনার গ্রামের বাড়ি বা আপনার দেশের বাড়ি খুব বিখ্যাত সেই কারণগুলো বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, আর বাকি কোনো কিছু নিয়ে আপনার কিন্তু চিন্তা করতে হচ্ছে না। এরপরে আপনি কিন্তু আরেকটা তথ্য বলতে পারেন আপনার দেশের বাড়ি সম্পর্কে। কি বলতে পারেন? যে আপনি কয় বছর ধরে আপনার দেশের বাড়িতে থেকেছিলেন। কিভাবে বলা যেতে পারে? I lived in my hometown for dash years. I lived in my hometown for 5 years. আমি আমার দেশের বাড়িতে 5 বছর থেকেছিলাম। I lived in my hometown for 20 years. আমি 20 বছর ধরে আমার হোমটাউনে বা আমার দেশের বাড়িতে থেকেছিলাম। সো এখানে খেয়াল করে দেখবেন যেই ব্ল্যাঙ্কটা আছে, এই ব্ল্যাঙ্কটাতে আপনি জাস্ট কত বছর ধরে আপনার হোমটাউনে বা দেশের বাড়িতে থেকেছিলেন সেটার কথা বলে দিলেই হচ্ছে, বাকি অন্য কোনো তথ্য কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। একটু আগে আমরা যেই বাক্যটা শিখলাম সেই বাক্যটা কিন্তু সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য যখন ধরেন আপনারা কয়েক বছর ধরে আপনাদের হোমটাউনে বা আপনাদের দেশের বাড়িতে থেকেছিলেন, এরপরে হয়তো বা অন্য আরেকটা শহরে বা অন্য আরেকটা জায়গায় থাকা শুরু করে দিয়েছিলেন। ধরেন আপনার পরিস্থিতিটা ঠিক এরকম না, আপনার পরিস্থিতিটা এমনও হতে পারে যে আপনি এখনো আপনার দেশের বাড়িতেই থাকেন। কিভাবে বলতে পারেন সেটা? I have been living in my hometown for dash years. মানে আমি কিন্তু এখনো থাকছি, এই কথাটা বোঝাতে চাচ্ছি। I have been living in my hometown for 20 years. আমি 20 বছর ধরে আমার হোমটাউনে থাকছি এবং এখনো থাকছি। সো এখানে আপনি সিম্পলি 20 বছরের জায়গায় 20-র জায়গায় অন্য আরেকটা সংখ্যা বসিয়ে দিলেই হচ্ছে, যেই সংখ্যা দিয়ে আপনি বোঝাতে পারবেন যে আপনি কত বছর ধরে আপনার হোমটাউনে বা আপনার দেশের বাড়িতে থাকছেন। এরপর ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি আপনার হোমটাউনে থাকতে অনেক পছন্দ করেন এবং কেন সেটা পছন্দ করেন সেটাও বলতে চাচ্ছেন। কিভাবে বলতে পারেন? I like living in my hometown. মানে আমি আমার হোমটাউনে বা আমি আমার দেশের বাড়িতে থাকতে পছন্দ করি। It is a dash city with a lot of dash. It is a beautiful city with a lot of nice buildings. মানে খুবই সুন্দর একটি সিটি, খুবই সুন্দর একটি শহর, অনেক সুন্দর সুন্দর বিল্ডিংসও আছে। আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন, It's an amazing city with a lot of work opportunities. মানে অসাধারণ একটি সিটি যেখানে অনেক কাজের সুযোগ আছে, অনেক ওয়ার্ক অপরচুনিটিজের সুযোগ আছে। সো খেয়াল করে দেখবেন আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা কি শিখলাম? It's a অথবা an dash city with a lot of dash. প্রথম যেই ড্যাশটা আছে সেখানে আমরা এমন একটি পজিটিভ শব্দ ব্যবহার করার চেষ্টা করব যেটা আমাদের শহর সম্পর্কে একটি খুব পজিটিভ ধারণা দেয়, যেমন বিউটিফুল, অ্যামেজিং, নাইস, ইনক্রেডিবল। যে কোনো ডিসক্রিপটিভ শব্দ এখানে ব্যবহার করলেই হচ্ছে, যেটা পজিটিভ একটি ডিসক্রিপটিভ শব্দ। এরপরের যেই ব্ল্যাঙ্কটা আছে উইথ আ লট অফ ড্যাশ, এইখানে আমরা কি কারণে আমরা এটাকে অ্যামেজিং বললাম বা নাইস বললাম বা বিউটিফুল বললাম সেটা বলার চেষ্টা করব। হয়তোবা এটা খুবই সুন্দর একটি শহর যেখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিংস আছে, এই কারণে আমরা নাইস বিল্ডিংস বসিয়েছিলাম। হয়তোবা খুবই অসাধারণ একটি শহর যেখানে অনেক কাজের সুযোগ আছে, যে কারণে আমরা উইথ আ লট অফ ওয়ার্ক অপরচুনিটিস বলেছিলাম। সো আপনারা কিন্তু আপনাদের শহর বা আপনাদের দেশের বাড়ি বা আপনাদের হোমটাউনের জন্য যেই তথ্যগুলো প্রযোজ্য সেই তথ্যগুলো এখানে বসিয়ে দিলেই হচ্ছে, বাকি সকল সেন্টেন্স স্ট্রাকচার আর অন্যান্য সবকিছু কিন্তু একদমই সেম থাকছে। এরপরে ধরেন আপনি এর উল্টোটা বলতে চাচ্ছেন যে আপনার আপনার শহরে বা আপনার হোমটাউনে থাকতে একদমই ভালো লাগে না। I don't like living in my hometown. It's a dash city with no dash. মানে আমার হোমটাউনে থাকতে বা আমার এই দেশের বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। It's a dash city with no dash. মানে এখানে আমরা প্রথম যেই ড্যাশটা আছে সেখানে এমন একটি অ্যাডজেক্টিভ বা ডিসক্রিপটিভ শব্দ ব্যবহার করার চেষ্টা করব যেটা আমাদের পুরো হোমটাউন সম্পর্কে বা শহর সম্পর্কে একটা নেগেটিভ ধারণা দিতে সাহায্য করছে, কারণ আমরা তো বলতে চাচ্ছি যে আমাদের হোমটাউন আমাদের পছন্দ না। তারপরে যেই ব্ল্যাঙ্কটা আছে উইথ নো ড্যাশ, এই ড্যাশটাতে আমরা এমন একটি তথ্য বসানোর চেষ্টা করব যেটা আমাদেরকে এটা বলতে সাহায্য করবে যে আমাদের হোমটাউনে এমন কোনো একটা জিনিস নেই যেই কারণে আমরা আমাদের হোমটাউনটা মূলত পছন্দ করি না। খেয়াল করে দেখবেন কি করা যেতে পারে। It's a boring city with no movie theaters. যে শহরটা একটু বোরিং, কোনো মুভি থিয়েটার নেই। It's a dull city with no shopping malls. যে কেমন যেন একটু ডাল একটা শহর যেখানে কোনো শপিং মল নেই। It's a lackluster city with no parks.
মানে ল্যাকলাস্টার যে শব্দটা আছে এটার অর্থ কি জানেন? এর অর্থ হলো যে খুব একটা জমে না। আসলে আমরা থাকে না অনেক শহর যেগুলো অনেক জমজমাট, এই শহরটা ঠিক সেটার উল্টো, অনেক ল্যাকলাস্টার, অনেক বোরিং, উইথ নো পার্কস, মানে কোনো পার্ক নেই। কেন ল্যাকলাস্টার? কারণ কোনো পার্ক নেই। সো আপনারা কিন্তু এখানে বুঝতে পারছেন আমাদের কাছে যে দুটো ব্ল্যাঙ্ক আছে, এই দুটো ব্ল্যাঙ্কের মধ্যে প্রথম ব্ল্যাঙ্কটাতে আমরা একটি অ্যাডজেক্টিভ বসানোর চেষ্টা করব, যেটা এটা বলতে সাহায্য করবে যে আমাদের সিটির নেগেটিভ সাইডটা কি, এবং সেকেন্ড যেই ব্ল্যাঙ্কটা আছে সেটা আমাদেরকে এটা বলতে সাহায্য করবে যে কেন আমরা এই নেগেটিভ কথাটা বলছি। বোরিং কারণ থিয়েটার নেই, কথার কথা, বা ডাল কারণ শপিং মল নেই, আবারও কথার কথা। সো আপনাদেরও কিন্তু এটা খেয়াল রাখতে হবে, শুধু ব্ল্যাঙ্কের শব্দগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, বাকি সব কিছু কিন্তু সেম থাকবে। এরপর ধরেন আপনি বলতে চাচ্ছেন যে সময়ের সাথে আপনার হোম টাউন বা আপনার দেশের বাড়ি কতটুকু পরিবর্তন হয়েছে। কিভাবে বলতে পারেন? ওভার টাইম মাই হোম টাউন হ্যাজ বিকাম মোর ড্যাশ। এখানে যেই ড্যাশটা আছে এখানে আমরা অনেক শব্দ বসাতে পারি, যেমন ওভার টাইম মাই হোম টাউন হ্যাজ বিকাম মোর ডাল, মানে সময়ের সাথে আমার হোম টাউন বা আমার দেশের বাড়ি অনেক ডাল হয়ে গিয়েছে, অনেক বোরিং হয়ে গিয়েছে। আপনি চাইলে এটাও বলতে পারেন ওভার টাইম মাই হোম টাউন হ্যাজ বিকাম মোর লিভেবল, যে সময়ের সাথে সাথে আমাদের হোম টাউন বা আমার হোম টাউন আরও অনেক লিভেবল হয়ে গিয়েছে, থাকার উপযোগী হয়ে গিয়েছে। সো খেয়াল করে দেখবেন এখানে যেই ব্ল্যাঙ্কটা আছে এখানে আপনি সময়ের সাথে আপনার হোম টাউন বা আপনার দেশের বাড়ি বা আপনার শহর কতটুকু পরিবর্তন হয়েছে সেটা ক্যাপচার করতে পারে এমন একটি শব্দ বসাবেন। আবারও সেন্টেন্সের বাকি অংশটুকু কিন্তু একদমই সেম রয়ে যাচ্ছে, আমরা জাস্ট শব্দটা আমাদের মতো করে চেঞ্জ করে নিচ্ছি। এরপরে ধরেন আপনি যার সাথে কথা বলছেন বা যার কাছে আপনার হোম টাউন নিয়ে বর্ণনা দিচ্ছেন তাকে আপনি হয়তো বা আপনার হোম টাউনে বা আপনার দেশের বাড়িতে আসার আমন্ত্রণ দিতে চাচ্ছেন। কিভাবে বলতে পারেন? ইউ শুড ড্যাশ মাই হোম টাউন সামটাইম, ইউ শুড কাম টু মাই হোম টাউন সামটাইম, অথবা ইউ শুড পে আ ভিজিট টু মাই হোম টাউন সামটাইম, অথবা ইউ শুড মেক আ ট্রিপ টু মাই হোম টাউন সামটাইম। তিনটারই অর্থ হলো যে কখনো সময় হলে আপনি আমার হোম টাউনে বা দেশের বাড়িতে আসতে পারেন বা আমার শহরে আসতে পারেন। সো যখনই আপনি কেউ একজনকে আমন্ত্রণ জানাতে চাচ্ছেন আপনার হোম টাউনে আসার জন্য, সহজেই কিন্তু এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। ইউ শুড ড্যাশ মাই হোম টাউন সামটাইম, মানে ইউ শুড কাম টু, মেক আ ট্রিপ টু, পে আ ভিজিট টু, যে কোনো একটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ধরেন আপনি এই তিনটার একটাও বলতে চাচ্ছেন না, আপনি জাস্ট বলতে চাচ্ছেন যে একটু আমার হোম টাউন সম্পর্কে পড়াশোনা করে দেখতে পারেন বা হোম টাউনটা খুঁজে দেখতে পারেন কেমন লাগে। কিভাবে বলতে পারেন? ইউ শুড ড্যাশ মাই হোম টাউন সামটাইম। এইখানে ড্যাশটাতে আপনি কাম টু বা পে আ ভিজিট টু এগুলো না বসিয়ে আপনি বলতে পারেন লুক আপ। ইউ শুড লুক আপ মাই হোম টাউন সামটাইম, মানে কোনো এক সময় আপনি যদি ফ্রি থাকেন একটু আমার হোম টাউনকে ইন্টারনেটে বা নিউজ পেপারে খুঁজে দেখতে পারেন আপনার কেমন লাগে। সো এই লুক আপ করা মানে হলো খুঁজে দেখা। একদম লাস্টে ধরেন আপনি জাস্ট একটা সেন্টেন্স বা একটা বাক্যের মাধ্যমে বলতে চাচ্ছেন আপনি আপনার হোম টাউনকে পছন্দ করেন নাকি পছন্দ করেন না। কিভাবে বলতে পারেন? আই ড্যাশ মাই হোম টাউন, আই লাভ মাই হোম টাউন, আমি আমার হোম টাউনকে অনেক ভালোবাসি। আই ডিসলাইক মাই হোম টাউন, মানে আমি আমার হোম টাউনকে একটু অপছন্দ করি। আই মিস মাই হোম টাউন, আমি আমার হোম টাউনকে অনেক মিস করি বা আমার হোম টাউনের কথা আমার অনেক বেশি মনে পড়ে। সেইখানে আপনি যেটা বলতে চাচ্ছেন আবারও ব্ল্যাঙ্কে ঠিক সেই শব্দটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, সেন্টেন্সের বাকিটুকু অংশ অ্যাজ অলওয়েজ একদম সেম রয়ে যাচ্ছে। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা শিখতে পেরেছেন কিভাবে খুবই সহজে ইংরেজিতে নিজেদের হোম টাউন সম্পর্কে কথা বলা যেতে পারে। আগামী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে।